কোনো বায়োমলিকুলস। তো বায়োমলিকুলসে না এখান থেকে সিওর কোশ্চেন পড়বে, মানে 2022 তে সিওর পড়বে, ঠিক আছে, একটা কোশ্চেন মাস্ট পড়বে। তো দেখ কি আছে এখানে না, প্রথমে হচ্ছে এনজাইম। হোয়াট ইজ দ্য এনজাইম? এনজাইম আর বায়োক্যাটালিস্ট প্রোটিন ইন নেচার। তো ম্যাক্সিমাম 99.9% এনজাইম কি হয়, প্রোটিন ইন নেচার হয়, এক্সেপ্ট রাইবোজাইম, হুইচ ইজ দ্য নিউক্লিক অ্যাসিড। তো মানে এই রাইবোজাইম কি না, নন প্রোটিন ইন নেচার, নন প্রোটিন ইন নেচার। যে আমাদের যে যে রাইবোজোম আছে, এই রাইবোজোমের লার্জ সাব ইউনিট অ্যাকচুয়ালি অ্যাজ এ রাইবোজাইম থাকে, লার্জ সাব ইউনিটে। তো নেক্সট, তো মেইন ডিফারেন্স বিটুইন দ্য বায়োক্যাটালিস্ট অ্যান্ড ইনঅর্গানিক ক্যাটালিস্ট ইজ না, ইনঅর্গানিক যে ক্যাটালিস্ট আছে তো সেটা কি হয়, টেম্পারেচার মানে হাই টেম্পারেচারও কাজ করতে পারে। বাট বায়োক্যাটালিস্ট যেটা আছে সেটা কি, মানে যে বলছি যে আমার যে এনজাইম হাই টেম্পারেচার কি হয়, ডিগ্রেড হয়ে যায়, ডিনেচার হয়ে যায়। কেন ডিনেচার হয় না, প্রত্যেকটা এনজাইম একটা টারসিয়ারি স্ট্রাকচার থাকে, একটা 3D স্ট্রাকচার থাকে। এই 3D স্ট্রাকচার টেম্পারেচারে কি হয় না, এর স্ট্রাকচার সেকেন্ডারি, তারপরে ধীরে ধীরে প্রাইমারি স্ট্রাকচার পরিণত হয়ে যায়। তো যখন প্রাইমারি স্ট্রাকচার পরিণত হবে, এর অ্যাক্টিভ এই যে এনজাইম আছে কি হয়ে যাবে, এখানে টারসিয়ারি স্ট্রাকচারে যেমন অ্যাক্টিভ ছিল, তো এখানে কি হয়ে যাবে না, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে কি হবে না, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এই কারণে বলা হয় যে এনজাইম হাই টেম্পারেচার কি হয়ে যায় না, ডিনেচার হয়ে যায়। তো এখানে একটা বায়োলজিক্যাল টার্ম আছে। তো ডিনেচার মানে কি না, ডিনেচার মানে লস অফ টারসিয়ারি স্ট্রাকচার টু প্রাইমারি স্ট্রাকচার। ডিনেচার মানে কি বলে, লস অফ টারসিয়ারি স্ট্রাকচার টু প্রাইমারি স্ট্রাকচার। তো কিছু এনজাইম আছে যে এনজাইমগুলো কোথায় পাওয়া যায় না, হট ব্যান্ড সালফার স্প্রিং অর্গানিজম, লাইক ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া? যেমন থার্মাস অ্যাকোয়াটিকাস ব্যাকটেরিয়া আছে। তো সেই থার্মোফিলাস অর্গানিজমে 8 থেকে 90 ডিগ্রিতেও কি থাকে না, টেম্পারেচারে কি থাকে, অ্যাক্টিভেট থাকে। তো এনজাইম কি থাকে, অ্যাক্টিভেট থাকে। ওই জন্য এখান থেকে আইসোলেশন করা হয় ট্যাগ পলিমারেজ। তো বায়োটেকনোলজি লাগে এটা যে ট্যাগ পলিমারেজ এনজাইম, যে হাই টেম্পারেচারে অ্যাক্টিভেট থাকে। তো নেক্সট হচ্ছে কি না, এটা এনজাইমে কি থাকে, একটা অ্যাক্টিভ সাইট থাকে। এনজাইমে কি থাকে, একটা অ্যাক্টিভ সাইট থাকে, হোয়ার সাবস্ট্রেট ফিড এন্ড ক্যাটালাইজ দ্য রিঅ্যাকশন। তো কি হয় না, কোনো একটা এনজাইম আছে, ধরলাম আমি এটা কোনো একটা এনজাইম। তো এই এনজাইমের অ্যাক্টিভ সাইট, এই রেড পার্টটা এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, যে এখানে কি বাইন্ড করে, সাবস্ট্রেট বাইন্ড করে। সাবস্ট্রেট কাকে বলবো না, এনজাইম যার উপর রিঅ্যাকশন করে তাকে বলা হয় সাবস্ট্রেট। তো এই সবুজ কালারটা, যে এটা গ্রিন কালারটা দিলাম, দিস ইজ দ্য সাবস্ট্রেট, এটা হচ্ছে সাবস্ট্রেট। তো বাইন্ড করেছে কোথায় না, অ্যাক্টিভ সাইডে। তো রেড কালার হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইট, রেড কালার হচ্ছে অ্যাক্টিভ সাইট। তো বলা বাহুল্য যে অ্যাক্টিভ সাইট হচ্ছে কি অনেক স্মল এরিয়া অফ এনজাইমের অনেক স্মল এরিয়া অ্যাক্টিভ সাইট হিসেবে কাজ করে। তো নেক্সট হচ্ছে কি নেচার অফ দ্য এনজাইম। তো নেচার অফ দ্য এনজাইম কি, এনজাইম আর দ্য সাবস্ট্রেট স্পেসিফিক। সাবস্ট্রেট স্পেসিফিক মানে কি, একটা নির্দিষ্ট এনজাইম একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের সঙ্গে বিক্রিয়া করে, বাট আফটার রিঅ্যাকশন রিমেন আনচেঞ্জড। তো রিঅ্যাকশন করার পরে, বিক্রিয়া করার পরে কি হয়, এনজাইম কি থাকে, রিমেন আনচেঞ্জ থাকে। তো এনজাইমই থেকে যায়, কোনো চেঞ্জ হয় না। তো নেক্সট হচ্ছে কি দেখো, আফটার বাইন্ডিং টু দ্য সাবস্ট্রেট সাবস্ট্রেট স্ট্রাকচার চেঞ্জ। মানে কি, যখন কোনো একটা এনজাইম আছে, যখন কোনো একটা এনজাইম আছে, সাপোজ এটা এনজাইম, তো ন্যাচারালি এটা কোনো একটা সাবস্ট্রেট, তো এনজাইম এটা সাবস্ট্রেট, যখন কমপ্লেক্স হবে, এটা এনজাইম, তো সাবস্ট্রেট যখন কমপ্লেক্স তৈরি হবে, কমপ্লেক্স যখন যুক্ত হবে, তখন কি হবে না, সাবস্ট্রেটের শেপ চেঞ্জ হয়ে যাবে। দিস ইজ দ্য চেঞ্জ অফ শেপ, এটা হচ্ছে ইএস। তো দিস রিঅ্যাকশন ইজ আ রিভার্সিবল রিঅ্যাকশন। মানে এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়ে যেমন ইএস কমপ্লেক্স তৈরি করে, তো সেরকম ইএক্স ভেঙে আবার এনজাইম প্লাস সাবস্ট্রেট তৈরি করে। তো নেক্সট কি না, নেক্সট হচ্ছে কি, এই যে এনজাইম আর সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়, একে বলা হয় ট্রানজিশন স্টেট। তো দিস ইজ কল্ড দ্য ট্রানজিশন স্টেট। ইএস কমপ্লেক্স হয়, ইএস কমপ্লেক্স যে ফর্ম হয়, তো একে বলে ট্রানজিশন স্টেট। তো নেক্সট হচ্ছে কি না, সাম এনার্জি ইজ রিলিজড আফটার ইন্টারঅ্যাকশন বিটুইন দ্য এনজাইম এন্ড সাবস্ট্রেট কল্ড দ্য বাইন্ডিং এনার্জি। তো বাইন্ডিং এনার্জি কাকে বলবো, যখন এনজাইম আর সাবস্ট্রেট যুক্ত হয় তো কিছু এনার্জি রিলিজ হয়, তাকেই বলবো বাইন্ডিং এনার্জি। তো স্টেপ কি, এনজাইম কেমন ভাবে রিঅ্যাকশন করে, স্টেপ কি
না দেখো ই প্লাস এস যুক্ত কি তৈরি করে ইএস তৈরি করে, আর এই ইএস পরে দেখো এনজাইম প্লাস প্রোডাক্ট মানে এনজাইম আবার রিমেন থেকে যাচ্ছে, এনজাইম তার পজিশনে কি থেকে যাচ্ছে, রিমেন থেকে যাচ্ছে। তো এখন কোন রিঅ্যাকশনে এনজাইম কি করে, বারবার কোশ্চেন এখান থেকে আসে যে ডিক্রিজ দা অ্যাক্টিভেশন এনার্জি। এনজাইমের মেন কাজ কি হচ্ছে, অ্যাক্টিভেশন এনার্জিকে ডিক্রিজ করে দেয়, ডিক্রিজ অ্যাক্টিভেশন এনার্জি, ডিক্রিজ অ্যাক্টিভেশন এনার্জি। তো অ্যাক্টিভেশন এনার্জি করে ডিক্রিজ করে, তো ডিক্রিজ করে অ্যাক্টিভেশন এনার্জি। তো এখন জানবো যে অ্যাক্টিভেশন এনার্জিটা কি, সিম্পল ফর্মুলা বলা যায় এনার্জি ইজ রিকোয়ার্ড টু কনভার্ট দ্য ইনার্ট মলিকুল ইনটু দ্য অ্যাক্টিভেশন স্টেট, তাকে বলবো অ্যাক্টিভেশন এনার্জি। যে এনার্জি করে কোনো ইনার্ট মলিকুলকে অ্যাক্টিভেট করে দিবে, রিঅ্যাকশন করতে সাহায্য করবে, তাকে কি বলবো অ্যাক্টিভেশন এনার্জি। একটু ভালো করে বলতে পারে দ্য অ্যামাউন্ট অফ দ্য এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য এনার্জি অফ মলিকুল এট হুইচ কেমিক্যাল রিঅ্যাকশন ক্যান অকার। মানে কি কোনো একটা রিঅ্যাকশন করতে হলে যে এনার্জি লাগবে সেই এনার্জিটা প্রথমে ছিল না, তো এনজাইম কি করেছে না অ্যাক্টিভেশন এনার্জিটা কি করেছে কমিয়ে দিয়েছে, তো সো দ্যাট তো রিঅ্যাকশন ইজিলি হচ্ছে। তো এটা একটা রিঅ্যাকশনে দেখো এখানে একটা গ্রাফ দেওয়া আছে, তো পোটেনশিয়াল এনার্জি, তো এটা সাবস্ট্রেট, তো এখানে দেখো দিস ইজ প্রথমে উইথাউট এনজাইমের অ্যাক্টিভেশন এনার্জি ছিল, এটা উইথাউট এনজাইম অ্যাক্টিভেশন এনার্জি, আর এখানে উইথ এনজাইম অ্যাক্টিভেশন এনার্জি, তো লোয়ারিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি, তো এটা উইথ এনজাইম অ্যাক্টিভেশন এনার্জি, তো অ্যাক্টিভেশন এনার্জি কমে গেছে দেখো, অ্যাক্টিভেশন এনার্জি উইথ দ্য এনজাইম। ঠিক আছে, তো এখান থেকে কোশ্চেন আছে, আসার প্রবণতা বেশি, এখান থেকে কোশ্চেন আসবে। তো নেক্সট হচ্ছে কি না এখানে একটা জিনিস জানার কথা যে রিঅ্যাকশন টাইম মেইনলি কি হয় না, রিঅ্যাকশন টাইপ মেইনলি দুটো টাইপের হয়, একটা হচ্ছে এক্সোথার্মিক, একটা হচ্ছে এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক রিঅ্যাকশন কাকে বলবো, যে রিঅ্যাকশনে আফটার রিঅ্যাকশন করার পরে রিঅ্যাকশনের পরে কি হয় না টেম্পারেচার দরকার হয়, তাকে আমরা বলবো যে রিঅ্যাকশনে টেম্পারেচার দরকার হয় তাকে কি বলবো এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তো এন্ডোথার্মিক রিঅ্যাকশনে কি হয় যে এনথালপি দিস ইজ H1 এনথালপি, ইনিশিয়াল এনথালপি, এটা হচ্ছে ফাইনাল এনথালপি। তো ইনিশিয়াল এনথালপি থেকে ফাইনাল এনথালপি কি গ্রেটার হয়, দেখো H2 গ্রেটার দেন H1, তো তাহলে H2 গ্রেটার দেন H1 হলে তো মাইনাস যদি করি তো ডেল্টা H ইকুয়াল টু কি হবে পজিটিভ হবে, আর এক্সোথার্মিক ক্ষেত্রে ডেল্টা H কি হয় নেগেটিভ হয়, তো ডেল্টা H নেগেটিভ হয় এই জন্য এন্ডোথার্মিক কি হয় স্পন্টেনিয়াস, মেনলি স্পন্টেনিয়াস হয়, আর ডেল্টা H পজিটিভ মানে কি নন স্পন্টেনিয়াস হয়, নন স্পন্টেনিয়াস হয়। তো factor affecting enzyme activity. Now the activity of the enzyme can be affected by change in the condition which can be the after the tertiary structure of the protein. তো আমি বললাম যখন কোনো প্রোটিনের উপরে টেম্পারেচার প্রয়োগ করি তখন কি হয় তার টারসিয়ারি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। তো অ্যাজ ইউজুয়াল যদি এনজাইমের উপরে যদি আমি কোনো টেম্পারেচার হাই করে দেই তাহলে কি হবে সেই এনজাইম ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো কি ফ্যাক্টর কাজ করে অ্যাজ ইউজুয়াল টেম্পারেচার, pH, change in the substrate concentration or binding specific chemical regulates its activity. তো মেইনলি কি বলছে কি ফ্যাক্টর কাজ করে টেম্পারেচার, পিএইচ আর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর বাইন্ডিং স্পেসিফিক কেমিক্যাল রেগুলেটস, মানে কোনো কেমিক্যাল কি করতে পারে না এনজাইমের অ্যাক্টিভিটিকে নষ্ট করে দিতে পারে বা এনজাইমের অ্যাক্টিভিটিকে কমিয়ে দিতে পারে। তো নেক্সট হচ্ছে কি না কিছু এনজাইমের টেম্পারেচার কেমন ভাবে এফেক্ট করে, তো এনজাইমের টেম্পারেচার কি করছে দেখো যে টেম্পারেচারে কোনো এনজাইম সবচেয়ে সর্বাধিক কাজ করছে তাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার। তাহলে এই টেম্পারেচারটা হচ্ছে দেখো অপটিমাম টেম্পারেচার, মানে এখানে সবচেয়ে ভালো অ্যাক্টিভিটি দেখিয়েছে এই পজিশনে। দিস ইজ দ্য এ, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি। তো এই বি পজিশনে কি আছে না অ্যাক্টিভেশন, যে এখানে বেশি সবচেয়ে অ্যাক্টিভ ছিল কোন টেম্পারেচারে না বি টেম্পারেচারে। অ্যাজ ইউজুয়াল ধরো এটা 37 ডিগ্রি 37 ডিগ্রি 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এই টেম্পারেচারে 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এই টেম্পারেচার অপটিমাম টেম্পারেচার ফর হিউম্যান এনজাইম। তো মানুষের যে এনজাইম আছে তো 37.5 সেন্টিগ্রেডে কি আছে অ্যাক্টিভেট হচ্ছে। তো সেরকম পিএইচ, তো নির্দিষ্ট পিএইচ এর উপরে কাজ করে, তো প্রত্যেক এনজাইমের পিএইচ আলাদা আলাদা হয়। তো সাপোজ কোনো একটা এনজাইম আছে যার পিএইচ হচ্ছে মানো এটা 6.5, তো 6.5 পিএইচ এ এই এনজাইম সবচেয়ে ভালো অ্যাক্টিভ থাকে, তো এই জন্য একে বলা হয় অপটিমাম। তো হোয়াট ইজ দ্য অপটিমাম না ইচ এনজাইম শো হাইয়েস্ট অ্যাক্টিভিটি অফ এ particular temperature and pH called the optimum temperature and the optimum pH। তো মানে কি যে টেম্পারেচার বা যে pH এ সর্বাধিক ভালো কাজ করতে পারে তাকে কি বলা হয় অপটিমাম টেম্পারেচার আর অপটিমাম pH বলা হয়। তো নেক্সট হচ্ছে কি কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট। হ্যাঁ এখানে একটা জিনিস বলে দিই যে প্রত্যেক টেম্পারেচার প্রত্যেক এনজাইমের পিএইচ অপটিমাম পিএইচ ডিফারেন্ট হয়। যেমন হচ্ছে কি যে এনজাইমটা স্টোমাকে কাজ করবে সে অ্যাসিডিক পিএইচ এ কাজ করবে, যে যে আবার ধরো স্যালাইভা থেকে যে এনজাইম গুলো ক্ষরণ হয় তো সে তার পিএইচ আলাদা হবে, তো তার পিএইচ 6.7 আশপাশ হবে। নেক্সট হচ্ছে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট।
কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, ফার্স্ট দ্য কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। দেখো না সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি বাড়িয়ে দেই, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি আমি ইনক্রিজ করাই, তো কি হবে, ভেলোসিটি অফ এনজাইম কি হবে, বাড়তে থাকে। ফার্স্ট সবার প্রথমে কি হবে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি বাড়তে থাকে তো এনজাইমের ভেলোসিটি বাড়তে থাকবে। পরে কি হবে না, একটা সময় যদি আরো এনজাইম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াতে থাকে, তাহলে এনজাইমে কি হবে, অ্যাক্টিভিটি বাড়তে থাকবে না। তো মানে কি, কেমন গ্রাফ, তো প্রথমে আমি দেখো দিস ইজ দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এদিকে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আর এদিকে আমি ধরছি যে এনজাইমের অ্যাক্টিভিটি, তো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, তো কি হবে না, অ্যাক্টিভিটি বাড়ছে, একটা সময় কি হয়ে যাবে না, সবচেয়ে পিক কাজ করবে। দিস ইজ কল্ড দ্য ভি ম্যাক্স, তো ম্যাক্সিমাম ভেলোসিটি, দিস ইজ ম্যাক্সিমাম ভেলোসিটি। অ্যাকচুয়ালি কোনো এনজাইম ম্যাক্সিমাম ভেলোসিটি পৌঁছাতে পারে না, তো এই গ্রাফটা এখানে ড্র করা আছে। তো দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি। তো নেক্সট হচ্ছে কি, এনজাইমে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট মানে কি না, মাইকেল মেন্টেলস কনস্ট্যান্ট, ইট ইজ দ্য ডোনেটেড অ্যাজ আ কেএম, কেএম দ্বারা চিহ্নিত করা। হোয়াট ইজ দ্য কেএম, কেএম হচ্ছে কি ভি ম্যাক্স বাই 2, ম্যাক্সিমাম ভেলোসিটি বাই 2, বা বলা যায় হাফ অফ ভি ম্যাক্স, মানে যে সাবস্ট্রেটের যে কনসেন্ট্রেশনে কোনো এনজাইমের ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক পৌঁছে থাকে, কেএম ভ্যালু বলা হয়। তো এখানে একটা বেসিক্যালি একটা ট্রিক্স দিয়ে রাখি, যার যে এনজাইমের কেএম ভ্যালু যত লো হবে, সেই এনজাইম তত মিনিমাম কনসেন্ট্রেশনে ভি ম্যাক্স দেখাবে, মিনিমাম কনসেন্ট্রেশনে ভি ম্যাক্স দেখাবে। সাপোজ কোনো একটা এনজাইম আছে, এনজাইম এ, যার কেএম ভ্যালু 0.5 মোলার, আর ধরো বি যার কেএম ভ্যালু 0.8 মোলার, তাহলে সবচেয়ে মিনিমাম কনসেন্ট্রেশনে কোন এনজাইম অ্যাক্টিভ ভি ম্যাক্স দেখাবে না, 0.5 মোলার কনসেন্ট্রেশনে এ যেহেতু কেএম দেখাচ্ছে, তাহলে সবচেয়ে ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় দেখাবে, সবচেয়ে মিনিমাম কনসেন্ট্রেশন 0.5 এ। তো নেক্সট হচ্ছে দেখো না, নেক্সট হচ্ছে না, এই এখানে একটা টার্ম আছে, দিস অ্যালোস্টারিক এনজাইম। অ্যালোস্টারিক এনজাইম কাকে বলে না, যদি কোনো এনজাইম সাপোজ এটা একটা এনজাইম, তো এই এনজাইমের এটা অ্যাক্টিভ সাইট ছাড়াও যদি কোনো একটা সাইট থাকে যেখানে এনজাইম রেগুলেট হতে পারে, তো তাকে বলা হয় অ্যালোস্টারিক সাইট। হোয়াট ইজ দ্য অ্যালোস্টারিক সাইট, অ্যালোস্টারিক হচ্ছে কি other than active site where enzyme may regulated by any substance called অ্যালোস্টারিক সাইট। তো কোনো এনজাইমের এখানে যদি কোনো একটা সাবস্টেন্স বাইন্ড করলো, দিস ইজ অ্যালোস্টারিক সাইটে কোনো একটা সাবস্টেন্স বাইন্ড করলো, তো বাইন্ড করার পরে যদি এনজাইম রেগুলেটেড পাওয়ার বাড়িয়ে দেয়, বা রেগুলেশন যদি বাড়িয়ে দেয়, বা রেগুলেটেড যদি হয়, তাহলে বলবো পজিটিভ অ্যালোস্টারিক সাইট। আর যদি এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, সাবস্ট্রেটের এই যে অ্যালোস্টারিক সাইটে যদি কোনো মলিকুল এসে বাইন্ড করার পরে যদি এনজাইমের অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়, তখন বলবো নেগেটিভ অ্যালোস্টারিক সাইট। তো দিস ইজ আউট অফ সিলেবাস, চলো অ্যালোস্টারিক সাইট একটু বোঝা গেল। তো নেক্সট হচ্ছে কি ইনহিবিটর কি, হোয়াট ইজ ইনহিবিটর মানে তো এনজাইমের কার্যকারিতাকে বাধা দেয় যে, তাকে বলা ইনহিবিটর। কি বললাম, হোয়াট ইজ ইনহিবিটর না, ইনহিবিটর হচ্ছে যে এনজাইমের কাজকে বাধা দেয়, তাকে ইনহিবিটর বলবো। তো ইনহিবিটরকে হোয়াট ইজ ইনহিবিটর কাকে বলবো না, যে এনজাইমের which inactive or resist enzyme activity or decrease enzyme activity called inhibitor। তো অ্যাকচুয়ালি ইনহিবিটর মানে কি, যে এনজাইমের কার্যকারিতা কি করছে, ডিক্রিজ করে দিচ্ছে বা রেজিস্ট করছে, তাকে বলা হয় ইনহিবিটর। তো ইনহিবিশন মানে কি না, দুটো টাইপের হয় ইনহিবিটর, একটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর, আর একটা হচ্ছে কি নন কম্পিটিটিভ ইনহিবিটর। একটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর, একটা নন কম্পিটিটিভ ইনহিবিটর। দুটোর পার্থক্য কি না, যে কম্পিটিটিভ ইনহিবিটর হচ্ছে সে কম্পিটিশন করবে মানে কেমন, সাপোজ এটা একটা এনজাইম ছিল, এটা একটা এনজাইম, আর এটা একটা সাবস্ট্রেট, দিস ইজ আ সাবস্ট্রেট, দিস ইজ এনজাইম, আর এটা
সাবস্ট্রেট। তো সাবস্ট্রেট এসে এনজাইমের অ্যাক্টিভ সাইডে বাইন্ড করতো নরমালি, ন্যাচারালি অ্যাক্টিভ সাইডে এসে বাইন্ড করবে, এখানে অ্যাক্টিভ সাইডে সাবস্ট্রেট বাইন্ড করবে, ইএস কমপ্লেক্স তৈরি করে। কিন্তু কি হয়, কিছু মলিকিউল আছে যে হুইচ ইজ দ্য স্ট্রাকচারাল রিজেম্বল অফ দ্য সাবস্ট্রেট, মানে কি অ্যাকচুয়ালি সাবস্ট্রেটের মতন দেখতে কোনো একটা স্ট্রাকচার আছে, যে যার কাছে ক্যাপাবিলিটি আছে অ্যাক্টিভ সাইডে বাইন্ড করতে পারে। তো তাহলে কি হবে না, এখানে এনজাইমে এসে কে বাইন্ড করে যাবে না, ইনহিবিটর বাইন্ড করে যাবে। দিস ইজ দ্য ইনহিবিটর, ইনহিবিটর। তো ইনহিবিটর কি বললাম যে এইখানে কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে কি হবে, কম্পিটিশন হবে বিটুইন সাবস্ট্রেট এন্ড দা ইনহিবিটর। কে বাইন্ড করবে, সাবস্ট্রেট বাইন্ড করতে চাইছে, আবার এখানে ইনহিবিটর বাইন্ড করতে চাইছে, তো কম্পিটিশন হবে। এখানে কম্পিটিশন তো চলবে, বাট ই প্লাস যে ইনহিবিটর যে বাইন্ড করবে দিয়ে যে ইআই হবে, দিস ইজ রিভার্সিবল রিঅ্যাকশন, মানে ইআই যুক্ত হতে পারে আবার ছেড়ে যেতে পারে। তো দিস ইজ কম্পিটিটিভ ইনহিবিটর, একটা বেসিক আইডিয়া। তো কম্পিটিটিভ ইনহিবিটর কি, ইনহিবিটর ক্লোজলি resemble the substrate molecular structure and binds reversibly. তো যদি আমরা কি করি, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি বাড়িয়ে দেই, তাহলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ালে কি হবে না, এই যে ইনহিবিটর আছে ইনহিবিটরের পরিমাণ কমে যাবে, তাহলে কম্পিটিশনে কে জিতবে, সাবস্ট্রেট জিতবে, তো কার্যকারিতা চলতে থাকবে। তো সেখানে লেখা আছে কি না, সাবস্ট্রেট বাইন্ড উইথ এনজাইম অ্যাক্টিভ সাইট। যদি আমরা কি করি না, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি বাড়িয়ে দেই, তাহলে কি হবে না, ইনহিবিটরের যে ইনহিবিশন পাওয়ার আছে একটু হলেও কমে যাবে। তো এখানে কি হয় না, ইনহিবিটরের ক্ষেত্রে যে আমরা যদি কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে কি হয় না, কেএম ইনক্রিজ করে বাট ভি ম্যাক্স কনস্ট্যান্ট থাকে, কেএম ইনক্রিজ করে বাট ভি ম্যাক্স কনস্ট্যান্ট থাকে। আর এক্সাম্পল কি না, একটা ইনহিবিটর নেমস ম্যালোনেট, এনজাইম নেম সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, আর সাবস্ট্রেট নেম সাকসিনেট। তো কোশ্চেন এখান থেকে আসতে পারে যে সাকসিনেট অ্যাকচুয়ালি মলিকুলার স্ট্রাকচার কার মতন দেখতে, অ্যাকচুয়ালি ম্যালোনেটের মতন দেখতে। সাপোজ যে আমি যে এক্সাম্পল নিলাম, যে এনজাইম আছে এ হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, নরমালি যে সাবস্ট্রেট ছিল তার নাম সাকসিনেট, তো সাকসিনেট। তো এখন ইনহিবিটর কে ম্যালোনেট, তো কম্পিটিশন কার সঙ্গে কার হচ্ছে, সাকসিনেটের সঙ্গে ম্যালোনেটের। তো নেক্সট হচ্ছে কি না, নন কম্পিটিটিভ ইনহিবিটর কে না এর স্ট্রাকচার রিজেম্বল বিটুইন দ্য সাবস্ট্রেট এন্ড ইনহিবিটর, মানে এখানে যে স্ট্রাকচার আছে, যে সাবস্ট্রেটের যে স্ট্রাকচার আছে আর যে ইনহিবিটরের যে স্ট্রাকচার আছে সেটা সেম নয়, ঠিক আছে। তো নো স্ট্রাকচার রিজেম্বল বিটুইন দ্য সাবস্ট্রেট এন্ড ইনহিবিটর। তো এখানে কি এখানে যেমন অ্যাক্টিভ সাইডে বাইন্ড করছিল, এখানে ইনহিবিটর অ্যাক্টিভ সাইডে বাইন্ড করবে না, এখানে বাইন্ড করবে কোথায়, আদার দ্যান অ্যাক্টিভ সাইড, যেটা আমরা নরমালি যেটা যে অ্যালোস্টেরিক সাইডে বাইন্ড করবে। তো এখানে বাইন্ড করলে কি হবে না, কেএম কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, আর ভিম্যাক্স কি করবে, ডিক্রিজ করবে। দুটো বাদ এখানে দেখো কেএম ইনক্রিজ করছিল, ভিম্যাক্স কনস্ট্যান্ট ছিল, এখানে কেএম কনস্ট্যান্ট থাকবে বাট ভিম্যাক্স কি হবে, চেঞ্জ হবে। এক্সাম্পল কি, এক্সাম্পল ইনহিবিটর হচ্ছে সায়ানাইড আর এনজাইম হচ্ছে সাইটোক্রোম সি অক্সিডেজ। তো এখানে যে বাইন্ড হয়, তো বাইন্ড কি হয় না, ইরিভার্সিবল হয়, মেইনলি কি হয়, ইরিভার্সিবল। একবার এনজাইম যদি বাইন্ড করে যায় তাহলে কি হবে না, এনজাইমের অ্যাক্টিভিটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো নেক্সট হচ্ছে কি না, ক্লাসিফিকেশন অফ দ্য এনজাইম। তো এনজাইমের ক্লাসিফিকেশন একটা শর্ট ফর্ম আছে, শর্ট ফর্ম হচ্ছে কি ওথ লিলি, ওথ লি, ওথ লি লি, ওথ লিলি। O for oxidoreductase, T for transferase, H for hydrolase, LY for lyase, L for ligase, I for isomerase, ওথ লিলি। তো এখানে এল একটা এক্সট্রা চলে এসেছে, এল আই এল ই, ওথ লিলি। আই ফর আইসোমারেজ, এল আই ফর লাইগেজ। তো দেখো ও ফর অক্সিডোরিডাক্টেজ, টি ফর ট্রান্সফারেজ, এইচ ফর হাইড্রোলেজ, নেক্সট হচ্ছে লাইগেজ, আইসোমারেজ, লাইগেজ। টোটাল 6 ক্লাস এনজাইম পাওয়া যায়, টোটাল 6টা ক্লাসে ভাগ করা হয়, এর আবার সাবক্লাস আছে। তো দেখো না কি হচ্ছে, অক্সিডোরিডাক্টেজ মানে কি, অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন যে করছে, সিম্পলি এরকম মনে রাখতে হবে। ট্রান্সফার মানে কি, যে কোনো গ্রুপকে ট্রান্সফার করছে। হাইড্রোলেজ মানে কি, যে উইথ প্রেজেন্স অফ ওয়াটার কিছু বন্ড ব্রেকডাউন করছে। কি কি বন্ড, এস্টার বন্ড, ইথার বন্ড, পেপটাইড বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড, আর কি আছে সিসি বন্ড, কার্বন কার্বন বন্ড, কার্বন এক্স ফর হ্যালাইড বন্ড, কার্বন হ্যালাইড বন্ড, দিস ইজ রিভিশন, ওকে, দিস ইজ রিভিশন, হ্যাঁ না। তো এরকম না যে ডিটেলস পড়ছো, দিস ইজ রিভিশন অনলি। তো পি আর এন বন্ড, তো প্রত্যেকটা এনজাইমের এনজাইম কি দেখো, অক্সিডেটিভ এন হচ্ছে অক্সিডেজ রিডাক্টেজ ডিহাইড্রোজিনেজ,
ট্রান্সফার এনজাইম এক্সাম্পল হচ্ছে কাইনেজ, হাইড্রোলেজ হচ্ছে কি লাইসোজোম, অল ডাইজেস্টিভ এনজাইম আর দা হাইড্রোলেজ হয়। নেক্সট হচ্ছে কি লাইএজ, লাইএজ কি না রিমুভাল গ্রুপ ফ্রম দা সাবস্ট্রেট বাই মেকানিজম আদার দ্যান হাইড্রোলাইসিস। তো এখানে মেইনলি এরকম মনে রাখবে যে কার্বন কার্বন ডবল বন্ড তৈরি করে দেয়, কার্বন কার্বন কি করে ডবল বন্ড তৈরি করে, ডবল বন্ড তৈরির জন্য এনজাইম হচ্ছে কি লাইএস। এক্সাম্পল হচ্ছে কি অ্যালডোলেজ, দিস ইজ অ্যালডোলেজ, অ্যালডোলেজ, অ্যালডোলেজ। দেন নেক্সট হচ্ছে কি আইসোমারেজ। তো আইসোমারেজ এনজাইম কি করছে, আইসোমারেজ হচ্ছে কি না ইন্টারকনভার্সন অফ অপটিক্যাল জিওমেট্রিক্যাল অর পজিশন অ্যারেঞ্জ করে, মানে কি আইসোমার পরিণত করছে। অ্যাজ এক্সাম্পল যদি আমি বলি যে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট ছিল, গ্লুকোজ 6 ফসফেট, তো গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট। তো দেখো গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ পরস্পর আইসোমার, দিস ইজ দ্য আইসোমারেজ এনজাইম। ঠিক আছে, তো এক্সাম্পল কি না ফসফোগ্লুকো আইসোমারেজ, এক্সাম্পল হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ। দেন হচ্ছে লাইগেজ, লাইগেজ করে জুড়তে সাহায্য করে, জয়নিং সিও বন্ড, সিএস বন্ড, সিএন বন্ড, পিও বন্ড বাই দা এটিপি হাইড্রোলাইসিস। তো এখানে এনার্জি দরকার পড়ে, লাইগেজের জন্য কি হয় এটিপির প্রয়োজন হয়। কোশ্চেন আসতে পারে যে কোন এনজাইমের জন্য এটিপি প্রয়োজন হয়, না লাইগেজের জন্য এটিপি প্রয়োজন হয়। অলসো কাইনেজ জন্য কিন্তু এটিপি প্রয়োজন হয়। কাইনেজ যখন কোনো এনার্জি মলিকুল থেকে যখন কোনো এনজাইম ফসফেট ইউজ করছে বা কোনো এনজাইম যখন কোনো গ্রুপ ট্রান্সফারে যখন এনার্জি মলিকুল ইউজ করছে তখন তাকে কাইনেজ বলা হয়। তো এখানে লাইগেজের তাহলে এক্সাম্পল কি হবে, ডিএনএ লাইগেজ, সাইট্রেটস, সাইট্রেট সিনথেজ, সাইট্রেট সিনথেজ দুটো এক্সাম্পল। তো এর এক্সাম্পল গুলো থেকে কোশ্চেন পেপারে আসতে পারে, এখান থেকে যে এক্সাম্পল আছে এর এক্সাম্পল থেকে মাস্ট কোশ্চেন একটা আসতে পারে। তো হচ্ছে কি কোফ্যাক্টর, হোয়াট ইজ দ্য কোফ্যাক্টর না, কোফ্যাক্টর কি করে না এনজাইমের অ্যাক্টিভিটি, এনজাইম অ্যাক্টিভ করতে সাহায্য করে। উইদাউট কোফ্যাক্টর এনজাইম কি থাকবে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো কোফ্যাক্টর কি না আমরা দেখবো সিম্পল ব্যাপার, না একটা এনজাইম আছে, কোনো একটা এনজাইম, সাপোজ কোনো একটা এনজাইম আছে, তো দিস ইজ দ্য এনজাইম। তো এই এনজাইম মেইনলি প্রোটিন পার্ট হয়, তো দিস ইজ দ্য প্রোটিন এনজাইম, প্রোটিন পার্ট হয়। প্রোটিন ছাড়াও দেখবো যে এনজাইমের নন প্রোটিন পার্ট আছে, দিস ইজ নন প্রোটিন পার্ট। এটা পুরোটা প্রোটিন পার্ট, এখান থেকে এটা পুরোটা প্রোটিন পার্ট, এটা প্রোটিন পার্ট, এটা প্রোটিন পার্ট, আর এটা নন প্রোটিন পার্ট। তো এই নন প্রোটিন পার্টকেই আমরা কি বলবো কোফ্যাক্টর বলবো। দেখে নিই কি কি আছে। তো কোফ্যাক্টর কি না, কোফ্যাক্টর হচ্ছে কি নন প্রোটিনিয়াস পার্ট বা নন প্রোটিনিয়াস কম্পোনেন্ট অফ এনজাইম তো মেক ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। যদি আমরা কি করি কোফ্যাক্টরকে যদি এনজাইম থেকে সরিয়ে দিই তাহলে কি হবে না এনজাইম কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, এনজাইম কাজ করতে পারবে না। আর যে যে প্রোটিন পার্ট আছে তার নাম হচ্ছে তাকে বলা হয় অ্যাপো এনজাইম, এনজাইমের যে প্রোটিন পার্ট আছে তাকে বলা হয় অ্যাপো এনজাইম। তো অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টর মিলে তৈরি হয় হলো এনজাইম। ইম্পর্টেন্ট এটা যে অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টর মিলে কি তৈরি হয় হলো এনজাইম তৈরি হয়। তো এনজাইমের টাইপ তিনটে টাইপের হয় এনজাইম, একটা হচ্ছে তো সরি কোফ্যাক্টর তিনটে টাইপের হয়, একটা কি না প্রোস্থেটিক গ্রুপ, কোএনজাইম আর হচ্ছে মেটাল আয়ন্স। তো তিনটে টাইপ দেখি। প্রোস্থেটিক গ্রুপ কাকে বলবো না, দিস ইজ দ্য অর্গানিক কম্পাউন্ড। প্রোস্থেটিক গ্রুপ হচ্ছে কি অর্গানিক কম্পাউন্ড। আর প্রোস্থেটিক গ্রুপ টাইটলি বাউন্ড থাকে কার সঙ্গে, এনজাইমের সঙ্গে টাইটলি বাউন্ড থাকে। তো যেমন ধরো পারঅক্সিডেজ এন্ড দ্য ক্যাটালেজ এনজাইমে হিম হচ্ছে কি প্রোস্থেটিক গ্রুপ, হিম হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ। তো এখানে সব সময় কিন্তু বাইন্ড থাকবে এনজাইমের সঙ্গে, এনজাইমের সঙ্গে অলওয়েজ বাইন্ড থাকবে না এই হিম অলওয়েজ বাইন্ড থাকবে। নেক্সট হচ্ছে কোএনজাইম, কোএনজাইম হচ্ছে কি অর্গানিক কম্পাউন্ড, লুজলি বাউন্ড থাকে, অনলি বাউন্ড ডিউরিং দ্য ক্যাটালাইজ রিঅ্যাকশন, যখনই ক্যাটালাইজ রিঅ্যাকশন হবে তখনই কোএনজাইম এসে বাইন্ড করবে। তো তারপরে আবার কি হবে কোএনজাইম যে আছে সে আলাদা হয়ে যাবে, আবার যখন রিঅ্যাকশন হবে তখন আবার আসবে। দিস ইজ দ্য NAD এন্ড দ্য NADP। তো ভিটামিন নিয়াসিনের ক্ষেত্রে এটা দিস ইজ এক্সাম্পল। নেক্সট হচ্ছে কি মেটাল আয়ন্স, হোয়াট ইজ দ্য মেটাল আয়ন্স। अब মেটাল আয়ন্স কি করে না কোঅর্ডিনেশন বন্ড করে উইথ এনজাইম, আর সেম টাইমে কি করে না কোঅর্ডিনেশন বন্ড করবে সাবস্ট্রেটের সঙ্গে। তো মেটাল আয়ন, মেটাল আয়ন কি করতে সাহায্য করছে না মেটাল আয়ন এনজাইমের সঙ্গেও যেমন কোঅর্ডিনেশন বন্ড করছে আর সাবস্ট্রেটের সঙ্গে কোমেন্ট করছে। যেমন এক্সাম্পল হচ্ছে কি Zn2+ কার্বক্সি পেপটাইডের ক্ষেত্রে Zn2+ ইজ দ্য মেটাল আয়ন। তো অনেক সময় কি হয় না Mg2+ হেক্সোকাইনেজ, হেক্সোকাইনেজ এক্সট্রা একটা এক্সাম্পল হেক্সোকাইনেজ। অনেক রকম এক্সাম আছে বাট এনসিআরটি তে যেটুকু এক্সাম আছে এটা হচ্ছে মানে অপটিমাম এক্সাম্পল। তো নেক্সট কিছু কোশ্চেন, কি কোশ্চেন আছে দেখি না। প্রথম কোশ্চেনে কি আছে না প্রোস্থেটিক গ্রুপস differ from the coenzyme, prosthetic group differ from the enzyme। তো কি আছে they require the metal ions for the activity, they are the tightly bound the apo enzyme, they are associated with the apo enzyme is transient। তো দেখো এখানে অ্যানসার দেওয়া আছে, আমি কি বললাম the prosthetic group are the tightly bound to the apo enzyme, the answer will be B, NEET 2019 এর কোশ্চেন। তো এই কোশ্চেনটা তোমরা নিজেরা করো 63টা।
63 आंसर কি হবে তো নিজে করো এটা 63 নেক্সট হচ্ছে কি 71 কি আছে the essential chemical components of many enzymes are carbohydrate, vitamins, protein and nucleic acid. Essential chemical components of the many coenzyme. তো coenzyme মেনলি কি বললাম, what is a coenzyme? কোএনজাইমের ক্ষেত্রে কি হয় নামে বললাম যে ভিটামিনস মিনিমাম কোএনজাইমের ক্ষেত্রে কি হয় ম্যাক্সিমাম ভিটামিন, একটু আগে বললাম যে নিয়াসিন। তো নেক্সট যেটা দেখো 72 তে which of the following statement about the enzyme is wrong? না enzyme are denatured at a high temperature, এটা ট্রু। নেক্সট হচ্ছে enzyme are mostly protein but some are the lipid also, এটা আমরা পড়িনি। নেক্সট দেখি enzyme are the highly specific, এটা ট্রু। enzyme require optimum pH and temperature for maximum activity, ট্রু। তো দিস ইজ ফলস। তো এখানে লিপিডস হবে না, এখানে কি হবে নিউক্লিক অ্যাসিড, মেন কি রাইবোজোম। ক্লিয়ার?